বিএনপির সম্মানিত সহসভাপতি, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, ইসলামপুরের সাবেক এমপি আলহাজ সুলতান মাহমুদ বাবু মহোদয়। এক মিনিট দেখ। এ পর্যায়ে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইসলামপুর উপজেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক, জেলা বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক জনাব আলহাজ নুরুল ইসলাম সাহেবকে ওনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য আমি সবিনয় অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে চরপরিমাণের উত্তরের আয়োজনে আজকের পথসভার সম্মানিত সভাপতি, চরপুটিমারি ইউনিয়ন বিএনপির সুযোগ্য সভাপতি ডাক্তার মোহাম্মদ শাহজাহান, উপস্থিত আমাদের সাবেক জাতীয় সংসদ সদস্য, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, জামালপুর জেলা বিএনপি সহ সভাপতি, আমাদের ইসলামপুর উপজেলা বিএনপির সুযোগ্য সভাপতি আলহাজ সুলতান মাহমুদ বাবু ভাই, উপস্থিত ইসলামপুর থেকে আগত বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, ইসলামপুর থেকে আগত বিভিন্ন স্তরের অঙ্গ ও সহযোগী সকলের নেতৃবৃন্দ, উপস্থিত আমার প্রাণপ্রিয় এই চরপরিমারি উত্তরের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকে আমরা 17 বছর পরে মনে হয় দেশটা নতুন করে স্বাধীন হয়েছে। আজকে বাংলাদেশের জনগণ নতুন করে নিঃশ্বাস নিতে শুরু করেছে। বাংলাদেশের জনগণের কণ্ঠ স্তব্ধ করা হয়েছিল। আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে বাংলাদেশে গণ অভ্যর্থন হয়েছে। এই যারা গণ অভ্যর্থনে নিহত হয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা, তাদের রুহের মাগফিরাত কামনা করি। যারা আহত হয়েছেন তাদের আশু রোগ মুক্তি কামনা করি। এবং এই আন্দোলন তারা করে অল্প দিনের মধ্যে তার গায়ে সরকারকে পতন করতে বাধ্য করেছে। শেখ হাসিনা বলেছিল, আমি শেখ মুজিবের কন্যা, আমি কোনোদিন পালাইয়া যাব না। আপনারা দেখেছেন চুরের মতো, চুরো এইভাবে পালাইয়া যায় না। চুরের মতো শেখ মুজিবের কন্যা খুনি হাসিনা বাংলাদেশের অসংখ্য মানুষকে তিনি গুম করেছেন, অসংখ্য মানুষকে তিনি গুম করেছেন। গুম করে আজকে তাদের দলীয় নেতাকর্মী, তাদের সংসদ সদস্য, এমপি মন্ত্রী সবাইকে বিপদের মুখে ফেলে তিনি বাংলাদেশ থেকে চলে গিয়েছেন। আর আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনি বলেছেন, বিদেশে আমার কোনো বন্ধ নাই, বিদেশে আমার কোনো জায়গা নাই, আমি বাংলাদেশ থেকে কোথাও যাব না, বাংলাদেশের মাটি আমার মাটি, বাংলাদেশের মানুষই আমার আত্মীয়, বাংলাদেশের মানুষই আমার বন্ধু, আমি বাংলাদেশ ছেড়ে যাব না। আজকে আমাদের বিএনপি ভাইরা লক্ষ্য করবেন, বিএনপি আওয়ামী লীগের পার্থক্যটা কত বেশি। শেখ হাসিনা নেতা কর্মীদের রেখে পালিয়ে যায়, আর আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া নেতা কর্মীদের নিয়ে কত কষ্টের মধ্যে তিনি বাংলাদেশে অবস্থান করতেছেন। আপনারা জানেন এই বিএনপি 17 বছর আন্দোলন সংগ্রাম করে অনেক নেতা কর্মী জেল জুলুম হলিয়া বাসাবাড়ি আক্রমণ থেকে কোনাটা থেকে রেহাই পায় নাই। কাজে আপনারাও আক্রান্ত, আপনারাও অনেকের বিরুদ্ধে হামলা হয়েছে, অনেকে বাড়িতে থাকতে পারেন নাই, পুলিশ আপনাদেরকে অত্যাচার করেছে। আমি আপনাদেরকে বলতে চাই, আপনাদের সহপাঠী আমিও বাড়িতে ঘুমাইতে পারি নাই, বাড়িতে থাকতে পারি নাই। আপনারা যখন মামলার আসামি, আমিও প্রায় 10টা মামলার আসামি এবং জেল খেটেছি। কোনোদিন রাত্রিতে বাড়িতে ঘুমাতে পারি নাই, ব্যবসা বাণিজ্য সব নষ্ট করেছি। আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাতে চাই, এই দিনে আমরা জনগণের দল বিএনপি
জনগণের জন্য আমরা কাজ করি। এই জন্য আমরা হানাহানি বলে আমরা সাধারণ মানুষের সাথে থেকে সাধারণ মানুষের উপকার করে আওয়ামী লীগ যা করতে পারে নাই, দুঃশাসন করে আমাদের দেশের মানুষকে নির্যাতন করেছে, আর আমরা দেশের মানুষকে শান্তিতে রাখবো। আমরা আজকে চরপটিমারি উত্তরে আমরা সবাই অদাবদ্ধ হব। আমরা চরপটির উত্তরে যত মানুষ আছে তত মানুষকে আমরা শান্তিতে রাখবো ইনশাআল্লাহ। কোন হানাহানি কোন চাঁদাবাজের মধ্যে আমরা যাব না ইনশাআল্লাহ। এই বলে আপনারা মনে করেন না যারা অন্যায় করেছে তাদের বিচার হবে না? তাদের বিচার বাংলার মাটিতে অবশ্যই ইনশাআল্লাহ হবে। যারা আপনাদের নির্যাতন করেছে, যারা আপনাদের জুলুম করেছে, তাদের বিচারের কাঠগড়া অবশ্যই আমরা দাঁড় করাবো এবং আইনের মাধ্যমে তাদের বিচারের কাঠগড়া দ্বারা আমরা জেলে ভরবো ইনশাআল্লাহ। কিন্তু আইন নিজের হাতে তুলে নেবেন না। আমি আপনাদের আরো উদাত্ত আহ্বান জানাতে চাই, আমাদের সাবেক সাংসদ ইসলামপুরাকে তার পদবি হয়ে গিয়েছিল উন্নয়নের উপকার। আমরা এই লুটপাটের রাজনীতি করি না, আমরা মানুষের ভালোবাসার রাজনীতি করি। সুলতান মাহমুদ বাবু এমপি হওয়ার পরে ইসলামপুরে অভূতপূর্ব উন্নয়ন তিনি করেছিলেন তার হাতকে শক্তিশালী করার জন্য। আগামী দিনে তিনি যাতে আবার এমপি হয়ে ইসলামপুরের প্রতিটি ঘরে 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 উন্নয়নের ছোঁয়া তিনি পৌঁছে দিতে পারেন। আপনারা উনার হাতকে শক্তিশালী করবেন। উনার হাতকে শক্তিশালী করলে আমাদের হাত ইনশাআল্লাহ শক্তিশালী হবে। এখন অন্তর্বর্তীকালীন সরকার হয়তো কিছুদিন পরেই এই সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা হবে। আপনারা এখান থেকেই পাড়া মহল্লায় পাহারা দিবেন এবং বাবু ভাইয়ের হাতকে শক্তিশালী করবেন। আগামী দিনে যাতে আমরা খুব সহজেই এই সংসদ নির্বাচনে ব্যাপক ভোটের বিনিময়ে আমরা সুলতান মাহমুদ বাবু ভাইকে আমরা বিজয়ী করতে পারি এবং বিজয় হওয়ার পরে যাতে আমরা এই যারা সরকার বিএনপি সরকার গঠন করবে আমরা দাবি যাতে জানাতে পারি যে আমাদের এখানে অবৈধ মন্ত্রী ছিল, আমাদের একটা বৈধ মন্ত্রী দেন। অবৈধ মন্ত্রী বুঝেন নাই? অধর্ম মন্ত্রী, যিনি ধর্মের কাম করেন নাই, খালি অধর্মের কাম করেছে। কাজে অধর্ম মন্ত্রী আমরা দেখতে চাই না। এখন এটা সুন্দর ভাবে একটা ভালো মন্ত্রী আমরা এখানে দেখতে চাই। তাই আপনাদেরকে আমি আকুল আবেদন জানাবো, এখন থেকে আমরা সেই প্রস্তুতি ইনশাআল্লাহ অবশ্যই নেব। আগামী দিনে আমরা যাতে সুন্দরভাবে বিএনপি বাড়িয়ে আমাদের জনগণকে আমরা উপকার করতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে আজকে যারা কষ্ট করে এখানে উপস্থিত হয়েছেন তাদেরকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমার দল বিএনপির পক্ষ থেকে, আমার নেতা আলহাজ সুলতান মাহমুদ বাবু ভাইয়ের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে আপনাদের সম্মুখে মূল্যবান বক্তব্য রাখবেন, যার বক্তব্যের জন্য আপনারা এতক্ষণ ধরে অপেক্ষা করেছেন। সাবেক সফল এমপি, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, জালালপুর জেলা বিএনপির সহ সভাপতি, ইসলামপুর উপজেলা বিএনপির বিপ্লবী সভাপতি আলহাজ সুলতান মাহমুদ বাবু মহোদয়কে উনার গুরুত্ব এবং বক্তব্য দেওয়ার জন্য সবিনয় অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই সমাবেশে চরপুটিমারি ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত এই সমাবেশের জনাব সভাপতি উপস্থিত ইসলামপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জনাব নুরুল ইসলাম নবাব সহ শহীদুর রহমান সাহেব, ভাইস চেয়ারম্যান মেজউদ্দিন সাদা ভাইস চেয়ারম্যান সহ আলী হোসেন ভাইস চেয়ারম্যান সহ ইসলাম থেকে আগত হাফিজুর রহমান সহ মুজিবুর রহমান সহ ইসলাম ওয়াহাব ভাই সহ
মহিলাদের নেতৃবৃন্দ সহ ছাত্র যুবক ভাইরা ভাই সহ উপস্থিত এই অঞ্চলের ছাত্র যুবক মুরব্বিয়ান সমবেত সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম। ছাত্রদের এই সরকারের বিগত সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়ে আন্দোলন করে শেখ হাসিনা ওয়াজেদ এদেশের তরুণ ছাত্রদের ১,৫০০ থেকে ২,০০০-কে গুলি করে হত্যা করেছে। শেখ হাসিনা ওয়াজেদ খুনি। শেখ হাসিনা ওয়াজেদ সারা বাংলাদেশের আয়না ঘরের মাধ্যমে কয়েক হাজার ৫০ থেকে ১ লক্ষ মানুষকে গুম করে হত্যা করে ফেলেছে। আপনারা দেখেছেন শেখ হাসিনার প্রেতাত্মা আওয়ামী বাকশালীদের নেতৃবৃন্দ বিগত ১৬ বছরে এই অঞ্চলকে কুক্ষিগত করে রেখেছে। ইউনিয়ন পরিষদের যত প্রকার সাহায্য সামগ্রী আসতো তার লোকজন, বিশেষ করে ৫০ থেকে ৬০ জন লোক এই ১৬ বছর ব্যবহার করেছে। আজকে আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। আওয়ামী বাকশালীর শেখ হাসিনার প্রেতাত্মা এদেরকে সমুচিত জবাব দিতে হবে। এরা যাতে, তবে কথা হলো আইন হাতে নেবেন না, এদেরকে আপনারা চিহ্নিত করে রাখবেন এবং কয়েকদিনের ভিতরেই এদের বিরুদ্ধে কেয়ারটেকার গভর্নমেন্টের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নিবে। প্রত্যেকটা স্কুল, মাদ্রাসা থেকে শুরু করে হাট বাজার এদের দখলে ছিল। আমরা বলতে চাই এদের দখলে আর কোনোটাই থাকবে না। বাংলাদেশের ভোট চোরদের দখলে কিছুই থাকবে না। শেখ হাসিনা শুধু ভোট চুর করে নাই, এদেশের গণমানুষের টাকা লুট করেছে। 153 বিলিয়ন ডলার, 153 বিলিয়ন ডলার, তার মানে 100 বিলিয়ন ডলার হলেই বাংলাদেশ সিঙ্গাপুরের মতো হয়। সমস্ত 153 বিলিয়ন ডলার এদেশ থেকে পাচার করে নিয়ে গেছে শেখ হাসিনা এবং তার দোসররা। তাই এদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। শেখ হাসিনার প্রেতারা এরা রাত্রে রাত্রে বিভিন্ন অঞ্চলে ঘরে ঢুকে আপনার হয়রানিমূলক কাজকর্ম করবে, ডাকাতি করবে। আপনাদেরকে এখন থেকে প্রত্যেকটা মহল্লায়, প্রত্যেকটা পাড়ায় পাড়ায় আপনাদেরকে কমিটি করতে হবে এবং জনগণের জানমাল নিরাপত্তা রক্ষার জন্য আপনাকে এগিয়ে আসতে হবে। এর জন্য ইনশাল্লাহ আগামী দিনে আপনাদের জন্য রয়েছে ব্যাপক পুরস্কার। কাজ এই অঞ্চলে থাকবে না হানাহানি। শেখ হাসিনা ওয়াজেদ সমস্ত বাংলাদেশকে বৃহত্তর কারাগারে পতিত করেছিল এবং মানুষের কণ্ঠ স্তব্ধ করে দিয়েছিল। মানুষ কথা বলতে পারে নাই। শেখ হাসিনা এতই খারাপ ডাকাত, এই মহিলা সমস্ত বাংলাদেশের মানুষকে রাতে রাতে ধরে নিয়ে আসতো ডিজিটিভিতে এবং এই আয়না ঘর শুরু করে বিভিন্ন জায়গায় তারা তাদের লাশ গুম করে ফেলতো। তাই শেখ হাসিনা ওয়াজেদ বাংলাদেশে আর কোনদিন আসতে পারবে না। তার সে চলে গেছে, তার দোসররা যারা এখানে রয়ে গেছে তাদেরকে আমাদের লক্ষ্য রাখতে হবে তারা কি করে। তো আপনারা যারা বিএনপি করেন, আপনাদের প্রতি সরকারের আপনাদের প্রতি আমাদের নির্দেশনা হলো এখন দেশ পরিচালনা করতে হবে আমাদেরকে। জনগণের ভাগ্যের উন্নয়ন, জনগণের বিভিন্নভাবে সহযোগিতা করার দায়িত্ব এখন বিএনপির উপর বর্তিয়েছে। কাজেই আপনারা যারা নেতৃবৃন্দ রয়েছেন আপনারা কমিটি করবেন এবং প্রত্যেকটা হাট বাজার, স্কুল, কলেজ এদের লোকজন ম্যানেজিং কমিটি আছে, আপনারা লিস্ট করবেন। আমরা এখান থেকে তাদেরকে সরাই দেবো ইনশাল্লাহ। এখানে থাকবে না কোনো প্রকার হানাহানি এবং আগামী দিনে মানুষ যাতে ভালোভাবে কথা বলতে পারে
গণতন্ত্র ফিরে এসেছে, গণতন্ত্রের মাধ্যমে আমাদেরকে কাজ করতে হবে। এই কথা বলে আবার দেখা হবে ইনশাল্লাহ। আপনারা সকাল থেকে বৃষ্টিকে উপেক্ষা করে যেভাবে হাজার হাজার মানুষ এখানে জমায়েত হয়েছেন, আপনাদের এই উপস্থিতি দেখে আমার মনে হচ্ছে যে আপনারা ইতিমধ্যে গণতন্ত্রকে ভোগ করার সুবিধা শুরু করে দিয়েছেন ইনশাল্লাহ। এবং আগামী দিনে এই বাংলাদেশে কোনো প্রকার হানাহানি বিদ্বেষ থাকবে না ইনশাল্লাহ। এবং আপনাদের মাধ্যমে আগে কি হইতো, একটা স্কুল করতে গেলে ছেলেদের চাকরি করতে গেলে 10, 15, 20 লাখ 30 লাখ টাকা দেওয়া লাগতো। ইনশাল্লাহ আমাদের সময়ে যদি আমরা ইনশাল্লাহ আপনাদের সহযোগিতায় এমপি হতে পারি, কোনো কারোর চাকরির জন্য 1 টাকাও লাগবে না ইনশাল্লাহ। মসজিদ মাদ্রাসার জন্য কোনো টাকা লাগবে না, হাই স্কুলের চাকরির জন্য কোনো টাকা লাগবে না ইনশাল্লাহ। কাজেই আপনারা আগামী দিনের আপনাদের ভাগ্যের উন্নয়নের জন্য আপনাদের সচেষ্ট হতে হবে, এক এবং অভিন্ন মতামত রেখে আপনারা কাজ করবেন এই আশা ব্যক্ত করে আপনারা আইন নিজে হাতে তুলে নেবেন না, বিএনপিকে ব্যবহার করবেন না। বিএনপি সবার দল, বিএনপি বাংলাদেশের যারা আজকে পতিত সরকারের সময়ে যারা কষ্ট করেছে তাদের দল। কাজে আমি মনে করি এদের সম্বন্ধে আপনাদেরকে সূক্ষ্ম দৃষ্টি রাখতে হবে। এবং আজকে আপনারা কষ্ট করে যেভাবে